this is not an issue of victory or defeat. When the entire election has been vitiated in this manner, I say the results will not reflect the democratic will of the people. ফল প্রকাশের আগেই হার স্বীকার, দায় এড়ানোর চেষ্টা। রাজ্যের পঞ্চায়েত ভোটের ফল নিয়ে দিল্লিতে প্রকাশ কারাতের এই মন্তব্য বিতর্ক উস্কে দিয়েছে রাজনৈতিক মহলে। রাজ্যপাট গিয়েছে, রাজ্যের উত্তর থেকে দক্ষিণ দলের সংগঠনের বেহাল দশা। এই অবস্থায় পঞ্চায়েত ভোটের শুরু থেকেই শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব আলিমুদ্দিন। এবার এক ধাপ এগিয়ে তৃণমূলের বিরুদ্ধে স্টেট স্পন্সর্ড রিগিং এর অভিযোগ তুলে পঞ্চায়েতে কার্যত হার স্বীকার করে নিলেন সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাত। বললেন ভোটের ফল একপেশে হবে। তবে বাম জমানায় রিগিং এর অভিযোগ অস্বীকার করেছেন সিপিএমের সাধারণ সম্পাদক। তাঁর দাবি 2008-এর পঞ্চায়েত ভোটে 4 জেলার অধিকাংশ পঞ্চায়েতই দখল করেছিল তৃণমূল। সিপিএম রিগিং করলে তা হতো না। ফুলবাগান কাণ্ডে এখনো ধোঁয়াশা। নিগৃহীতা কিশোরীর অভিযোগে নাম থাকা মিলন নামের পুলিশ অফিসার আসলে কে? প্রাথমিকভাবে সন্দেহের তীর দক্ষিণ কলকাতার একটি থানার অতিরিক্ত ওসির দিকে থাকলেও কিশোরী নিগ্রহে 2 আইনজীবী সহ 4 জন গ্রেফতারের 48 ঘন্টা পরেও তিনি নিগ্রহ কাণ্ডে অভিযুক্ত কিনা তা নিয়ে ধন্দে গোয়েন্দারা। শুক্রবার যুগ্ম কমিশনার ক্রাইম পল্লবকান্তি ঘোষ জানিয়েছেন, নিশ্চিতভাবে কোনো পুলিশ অফিসার নিগ্রহের ঘটনায় জড়িত রয়েছেন কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি। লালবাজার সূত্রে জানা গিয়েছে, যে অতিরিক্ত ওসি নিগ্রহ কাণ্ডে জড়িত বলে প্রাথমিক সন্দেহ করা হচ্ছিল, তার কয়েকটি ছবি কিশোরীকে দেখানো হলেও সে চিনতে পারেনি। প্রশ্ন উঠছে, 4 অভিযুক্ত গ্রেফতারের পরও কেন অভিযুক্ত পুলিশ অফিসারকে শনাক্ত করা সম্ভব হলো না? তিনকন্যা থেকে 36 চৌরঙ্গিলেন, জনপ্রিয় অভিনেত্রী, অসামান্য পরিচালক, আবার কখনো তিনি প্রতিবাদী। এতদিন অপর্ণা সেনকে এভাবেই দেখে এসেছেন মানুষ, কিন্তু শুক্রবার এক অন্য রূপে হাজির অপর্ণা সেন। তার কবিতা পাঠের মাধ্যমেই শিল্পী নুপুর ছন্দা ঘোষের সঙ্গীতানুষ্ঠানের সূচনা হলো রবীন্দ্র সদনে, যা শুনে মুগ্ধ শ্রোতারা। সে কি কলরব, সে কি মা ভক্তি, সে কি মা হর্ষ, সেদিন তোমার প্রভায় ধরার প্রভাত হইল গভীর রাত্রি। দ্বিজেন্দ্রলাল রায় ও রজনীকান্ত সেনের জন্মজয়ন্তী উপলক্ষে এদিন রবীন্দ্র সদন মুখরিত ছিল শিল্পী নুপুর ছন্দা ঘোষের সঙ্গীতে। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে শিল্পী নুপুর ছন্দা ঘোষের একটি গানের অ্যালবামও প্রকাশিত হয়। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, যত মত তত পথ। যুগপুরুষ স্বামী বিবেকানন্দের জীবন দর্শন, জীবে প্রেম করে যে জন, সেই জন সে বিছে ঈশ্বর। বলেছিলেন, বিকেল বেলায় গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা অনেক ভালো। স্বামীজির এই সমস্ত বাণী জীবন দর্শন তুলে ধরতে এবার একটি ওয়েবসাইট তৈরি করল রামকৃষ্ণ মঠ ও মিশন, যার ওয়েব অ্যাড্রেস www.vivekanandoarchive.org। স্বামীজির বাণীর পাশাপাশি তার কর্মজীবন ওয়েবসাইটটিতে তুলে ধরা হয়েছে। রয়েছে বেশ কিছু দুষ্প্রাপ্য ছবি। শুক্রবার গোলপার্কে ওয়েবসাইটটির উদ্বোধন করেন প্রসার ভারতী সিইও জহর সরকার এবং রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী সুপর্ণনন্দ মহারাজ। গোলপার্কে এই উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তি।